এই সেই উসমান হাদির গ্রামের বাড়ি, যে বাড়িটা সম্পূর্ণ পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। আর এটা হচ্ছে উসমান হাদির বাবার কবর, যেখানে তিনি ওসিয়ত করেছিলেন যে আমি যদি মারা যাই তাহলে আমার বাবার পাশে আমাকে দাফন দেওয়া যেন হয়। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে উসমান হাদির আরেকটি বাড়ি, যে বাড়িটা নলছিটি থানার শহরেই অবস্থিত। এখানে উসমান হাদির এক বোন, বোন জামাই এবং তার মা এখানে থাকেন। বর্তমান যে পুলিশগুলো দেখছেন এই বাড়িটা সম্পূর্ণ পাহারা দিচ্ছে এবং তার মা এবং বোন জামাই সবাইকে পাহারা দিচ্ছেন কারণ নিরাপত্তার খাতিরে। তবে উসমান হাদির গ্রামের বাড়ি খোঁজার জন্য এখানে অনেক মানুষের কাছে আমরা জিজ্ঞেস করেছি। কেউ সঠিক তথ্য দিতে পারেন না। কেউ বলেন যে অমুক জায়গা, কেউ বলেন যে এই জায়গা। এক কথা সঠিক মতো কেউই বলতে পারেন না। তারপরেও অনেক কষ্ট করে, অনেক সময় ব্যয় করে অবশেষে আমরা উসমান হাদির ২ টা বাড়ির খোঁজ পেলাম। একটা শহরে আর একটা হচ্ছে গ্রামে। গ্রামে যে বাড়িটা দেখলেন এই বাড়িটা সম্পূর্ণ পরিত্যক্ত হিসাবে পড়ে আছে। সেখানে কেউই থাকেন না। ওসমান হাদির পরিবার কিংবা ওসমান হাদির চাচা-টাচা যারা আছে কেউই ওখানে থাকেন না। সবাই এখন শহর কেন্দ্রিক। তবে ওসমান হাদির বাবার কবর সেইখানেই অবস্থিত। একটি মসজিদের পাশে তার বাবার কবর। সেখানেই তিনি ওসিয়ত করেছিলেন যে, "যদি আমি মারা যাই তাহলে যেন আমার বাবার পাশে আমাকে দাফন দেওয়া হয়।" কিন্তু ওসমান হাদির দাফন তো হয়েছে ঢাকা শহরে, যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দাফন করা হয়েছে। তো এখানে এসে কতটুকু বিড়ম্বনার শিকার হয়েছি, কার কাছে জিজ্ঞাসা করেছি, কোথায় কি সমস্যা হয়েছে সবকিছু এক নজরে দেখে নিন। গায়ে থাক নাকি? গায়ে থাকবে, গায়ে থাকবে জায়গা এটাকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা হ্যাঁ, হাদি হাদি ওসমান হাদি, এইটা লোক করো। আপনি চেনেন না? আরে আল্লাহ, সারা বাংলাদেশের মধ্যে মানে তারই চেনেন না। এই গ্রামের নাম কি? পুলিশ আছে। হাদির বাড়ি কি এইটা? হ্যাঁ, এইটা আমি দেখতে আসছি জাস্ট। যেদিনকের ঘটনা ঘটছে সেদিন এখানে আমরা পায়রা দেখতে হয়। এখান থেকে দেখেন পিছনে যাই না, বাড়িতে লোকজন আসছে তো, মহিলারা আছে, পিছনে যাওয়ার দরকার নেই। এইটাই বাড়ি? হ্যাঁ, এটাই তার বসত বাড়ি, বসত ভিটে। এখানে হাদি ভাইয়ের ভগ্নিপতি এবং তার বোন, তারা দুজনে এখানে থাকে। মানে ওনারা থাকতো না এখানে? ওনারা থাকতো না বলতে হাদি ভাইয়ের মা থাকতো। মা? এখন আমরা আছি, পুলিশ মোতায়েন আছে, তবে নিরাপত্তার জন্য। ও আচ্ছা আচ্ছা। আরে আল্লাহ, এটা কি টিনের বাড়ি নাকি? হুম, টিন শেড না? হাদি এখানে আছে কখনো? দেখছেন আপনি কখনো? এক মাস আগেও আমার বাসায় পুষ্কনি করে বোঝেন না আপনি, কি মনে করছেন? না দাদা চার, আরে আল্লাহ, বাংলাদেশের একদম মধ্যমণি। বলতে পারবে না। দেখেন এলাকায় আজ পর্যন্ত শুনি না কেউ লগে মানে এটা সুধরণের কথাও কইছে। তাই? হ্যাঁ, যথেষ্ট ভালো। সে ভালো না, দেখেন সত্যের পক্ষে আছে, সত্য কথা বলার কারণে সে জীবনটা চেয়ে আছে। আমরা অনেক দূর থেকে আছি, কুষ্টিয়াতে আছি।
জাস্ট ভালোবাসি বিধায় যে আমার তার গ্রামে বাড়ি যাইতে হবে। না তার যে আরো 2 ভাই আছে, না তার যে বোন আছে, তারা লোকে যে এখানে ঝগড়া করছে মহিলাগুলোকে, এটা মনে শুনি না। শুনি আমি না। এইখানে আসছি প্রায় ধরেন এই 35 বছর চলে। এখানে হ্যাঁ এইখানে এই যে বাড়াই গিয়া আমার তো এই দাঁড়া থাই এইখানেই এই বাড়ি। যে একটু কিলো তাই এটা তো সরকারি জমি, যে বাইলে দল দিয়ে থাকতে পারে এই মিলে। হুম। খাস সম্পত্তি। খাস সরকারি এই একজনের লিজের উপর সেটা আমার ওগুলো আজ পর্যন্ত শুনি না। এবং এই হাতে ছোট বই নেই আমার এই মাইয়াকে প্রাইভেট পর্যন্ত পড়াইছে, আমার নিজের মাইয়ারে। তাই হ্যাঁ কিন্তু প্রাইভেট পড়াইছে ঠিকই, কিন্তু আমার কাছে একটা টাকা নেই। কয় ভাই ওরা? 3 ভাই 3 ভাই 2 বোন। 2 বোন। ওই যে ওইটা মানে বড় বোন ওর, ও তো সবার ছোট। হ্যাঁ ও সবার ছোট, কিন্তু বড় বোন আর একটা আছে। যে কবরের কাছে যায় যে কাউকে কাঁদলো বড় বোন, এটা মানে বড়। বড় বোনের স্বামী আবার একজন মসজিদের একজন ইমাম। আর বড় ভাই তো ওই যে আপনার ওই যে বড় ভাই হইলে গুট্টি মসজিদে গঠিয়া মসজিদের ইমাম, বড় ভাই। হ্যাঁ গুট্টি ওইখানে কি থাকে? হ্যাঁ হ্যাঁ ওইখানেই। বরিশালে হুম। তাহলে এই গ্রামের নাম হচ্ছে এটা নলসিটি, এবং এটার নাম কয় খাসমহল। ঘাসমহল। হ্যাঁ খাসমহল। খাসমহল। হ্যাঁ ও, এটা হইলে আমার এই খাস সম্পত্তি তো এই জায়গায়। হুম, এই জায়গায় অধিকাংশ জায়গায় খাস সম্পত্তি। যে দেন এই যে সামনে যত বিল্ডিং দেন ওগুলো খাস সম্পত্তি ছিল। যার যে মনে করেন সরকার যে কিছু কাগজপাতি গুছ করে দিয়া লইছে, লিজ লইছে কেউ 99। এই গেলে ওই যে হইনাটা দেন 5 তলা উঠেছে না, ওর জায়গা খাস সম্পত্তি ছিল। হুম, হ্যাঁ টাকা পয়সার জোর আছে বা টাকা পয়সা আছে, এরা সরকারের তাতে জায়গা কাল কিনে লইছে। তাই। আর কিনে লই এরা 5 তলা উঠে গেছে। হুম, বিল্ডিং দাও করলে করতে করো এই কাগজ না এরা সব মালিকে না, হ্যাঁ এটা মালিকের একটা ডিল আছে। হুম, ওই রইছে রইলে আমার খাস সম্পত্তি। তাই। হাদিবির চেষ্টা হলে ই করতে হালাই তা হাদির বাবার কবর কোন জায়গা? হ্যাঁ দেশের বাড়ি। সেটা ফের কোথায়? আর কি দেশের বাড়ি নাঙ্গুলি। ও নাঙ্গলি হ্যাঁ কাছেই ভাই, কত দূর? এই যে দেখো তো আধা ঘন্টা লাগবে। চলেন যাই, যাবেন? না আমরা যাবো না। ও চিনি নে বাড়ি চেনেন না? আমি বাড়ি চিনি না ভালো করে। তাই। আচ্ছা দিয়ে পরিষ্কার জিজ্ঞাসা করেন। আচ্ছা আঙ্কেল, ওই গ্রামের বাড়ি বললে এইদিক না এখানে না, ওই হাদির বাবার কবর? হ্যাঁ সেটা কোন জায়গা? আপনিও চিনি দেখতে কি বলবো? তালুকদার বাজারের ওখানে কাছাকাছি। তালুকদার বাজার মানে কোন রোডে যাইতে হবে? এই রোডে মেইন রোডে থানার সামনে দিয়ে সোজা। সোজা? হুম, থানার সামনে দিয়ে সোজা। ওনরা এখানে না, ওনরা হুম, ওই যে লোক চেনে। ও স্যার এই বাড়ি চেনে না আমরাও চিনি না। হ্যাঁ হারি খেলি, হারি খালি। হারি খেলি। হুম, মাইট বেঙ্গল যাই জিগেলি মাটি ভাঙা হারি খালি। জিগেলি থানার সামনে গেলি হুম, সামনে যাই একটা বাজার পাবো। ওই যে ঠিকই কয়েছে, হারি খালি বললেন একজন, একজন বলছে হারি খালির কথা। আমি তা এটা না ভাষা, ভাড়া ভাষা নাকি এটা? না এগুলো নিজে নিজেরই মানে মূলত ওই গ্রামের বাড়ি ওইটা, এটা হচ্ছে শহরের বাড়ি। চলো। থাকতে না এই জায়গা থাকতে স্যার একটা বাড়ি এত দূর করেছে নাকি আমার? ওরে বাবা, এইটা মাদ্রাসা, রাস্তা আছে? ও এইটা রাস্তা। আরে হাদির বাড়ি রে, হাদি। হারিখালি সরকারি মাদ্রাসা, তাই তো?
এই জন্য এই গ্রাম বাদ, বুঝছো? কি রাস্তা, রাস্তা নামের কলঙ্ক। হ্যাঁ ভুল আছে তো, ওখানে যাও আগে। হ্যাঁ ওরে বাবা, নামাজটা বললাম না। বুঝতে পারছি, কেন আমি তুমি ও তো একই, ঠিক না? সব মুখস্থ বিদ্যার পর আমার কি টাটাস টাটাস করে খেয়ে দেবো। একটা লোকও তো নাই দেখ, আর মানুষই তো নাই দেখ, দেখতে যেতাম রাস্তা কই আবার। হায় হায়, ওই মাসে বাড়ি চলে আইসি, জিজ্ঞাসা করে দে। আল্লাহ, এইটা না তো জিজ্ঞাসা করি। শোনো ভাই, তো শোনো শোনো, ওসমান হাদির বাড়ি কোনটা? হ্যাঁ ওখানে কেউ থাকে না? তুমি যাবা? একটু চলো তো আমার সাথে, গাড়িতে ওঠো, এসো এসো। চলো ওঠো ওঠো ওঠো। কোন বাড়ি করে? এইটা আমরা আজকে আপনারা যেগুলো বাড়ি দেখছেন সব প্রত্যেকটা বাড়ি ভুল, মিথ্যা তথ্য। কি ভাই? কি ও, ওরে আল্লাহ, কোথায় যাচ্ছে? এটা কি মসজিদ? আরে আল্লাহ, আরে আল্লাহ, এইটা আরে হাদির বাড়ি রে। এই সেই হাদির বাড়ি। হ্যাঁ
কোনটা কোনটা এইটা এটা হাদি বাবার কবর। হ্যাঁ হ্যাঁ ও আরে বাড়ি এইটাই না এইটা 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 আসতে পারবেন আসেন তাহলে ওই দুইটা বাড়ি কার ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মসজিদের সামনের বাবার কবর একটা ছবি তোলো দাদু থামনেল থামনেল হ্যাঁ তুমি বাই করে 2 মিনিটের ভিতরে সারো হুম তো ধরো এটা ধরো মুরগি নিয়ে আসি নিয়ে আসি তো থামনেল লাগবে না জীবন এরকম ধাক্কা এরকম বাস কোনোদিন খাইনি একটা মাল বলতে পারে না সঠিক তথ্য এইটুকু মনে হয় রিসেন্টলি মনে হয় যে মানুষের নিয়ে যাওয়া হবে বুঝলে হুম যেদিন সব লোক দেখতে আসছে না এই জন্য এটি পরিষ্কার হয়েছে রিসেন্টলি চলো হয়েছে কোন দেশে আসলাম কবে কোন খবর আনতে দেখছো আমি তো দেখি না আগে আসলে ওই সব মহিলার কথা শুনতে পারতাম নিতে পারতাম সম্পূর্ণ ভকুয়াস হ্যাঁ রে আল্লাহ ওসমান হাদির বাড়িতে আমরা আসছি দেখেন কিচ্ছু নাই এত বড় একজন পাওয়ারফুল মানুষ একটা কথা কি মানুষ মারা গেলে মনে হয় কিচ্ছু নাই এখানে সাপ টাপের মনে হয় বসবাস তা না কি কব তাছাড়া দেখেন কিচ্ছু নাই এখানে একেবারে মাত্র 2টা টেন শেড ঘর বরিশাল অঞ্চলে এরকম ঘর অবশ্য ওইখানে একটা নেম প্লেট দেওয়া আছে নেম প্লেটে কার নাম লেখা ও এটা স্যার শহীদুল হোদা শহীদুল হাদি হাড়ি ভাঙ্গা মালিকের নাম মোহাম্মদ এটা মনে হয় ওর চাচা টাচা কেউ হতে পারে
আরে আল্লাহ, ওই ইনস্ট্যান্ট কাটেছে এটা, হ্যাঁ লোকজন আসছে বিধায় সেজন্য হালকা একটু কাটেছে, না এটা মানে এক কথা পরিত্যক্ত বাড়ি, বুঝতে পারিস, পরিত্যক্ত বাড়ি এটা মেন কথায়, আর কিছু না। আর এই মসজিদটা তো পারিবারিক মসজিদ না? হ্যাঁ, তো বাবার কবর কই? ওসমান হাদির বাবার কবর এইটা? এইটা হচ্ছে ওসমান হাদির বাবার কবর। এই যে ওসমান হাদির বাবার কবর এটা, তাদের পারিবারিক মসজিদ এটা। এটা কবর হচ্ছে। আল্লাহ আল্লাহ, কি হয়েছে? চলো যাই নাকি?